তো বন্ধুরা, আজ আপনাদের কাছে পটল পনির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য প্রথমে আমি অনেকটাই পটল নিয়েছিলাম, তারপর 5টা পটলই নিলাম। দুদিকের বোটা কেটে এইভাবে পটলগুলোকে ঘষে ছিলে নিতে হবে। পুরো খোসা ছাড়াতে হবে না, উপরের পাতলা একটা আবরণ থাকেও এটা ঘষে দিতে হবে। 5টা পটল তারপর সাফ করে নিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে, কারণ তারপর আর ধোয়া হবে না। তারপরে এইভাবে একটা ঘষারিয়ে নিয়ে তাকে গ্রেট করতে হবে, আর ভিতরের বিচিগুলোকে বের করে নিতে হবে। যদি শক্ত বিচি হয় তাকে আলাদা সরিয়ে দেবেন, আর যদি নরম বিচি হয় তাহলে ওটা রাখবেন। যখন মশলা করব তার মধ্যে ওটা দিয়ে ফের পিষে নেবো। লাস্টেরটা ফের গুঁড়ো করা যায় না, বেশি গুঁড়ো করতে গেলে ঘষতে গেলে হাত কেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে। এই জন্য লাস্টের টুকুও রেখে দেবেন, করার দরকার নেই। ওটা মিক্সিতে পরে পিষে নেবেন। বিচিগুলো এইভাবে বের করে রেখে দিতে হবে মধ্যখান থেকে, বুড়ো বিচি সরিয়ে দিতে হবে। এইভাবে সব কটা পটল ঘষা হয়ে গেলে তারপর আমাদের একটা মশলা বানাতে হবে। দেখছেন তো বিচিগুলো আমি সরিয়ে দিচ্ছি। এর মধ্যে যেটা কচি বিচি আছে সেইটাই রাখবো, যেটা বুড়ো আছে সেটা ফেলে দেবো। আর যেটা ঘষা যাচ্ছে না, কারণ হাত ঘষে কেটে যাবে, তো সেটা আমি ওরই মধ্যে রেখে দেবো। দেখুন কেমন করে করছি, ওইগুলো ওরই মধ্যে রেখে দেবো, আর ঘষবো না, বেশি ঘষলে হাত কেটে যাবে। দেখুন ভালো করে, আমি ওইগুলো আর না ঘষে সব ওর মধ্যে রেখে দিচ্ছি। মোটাগুলো রেখে দিলাম। যতটুকু ঘষা যাচ্ছে, না ঘষলে কোনো ব্যাপার নেই, ওটা মিক্সিতে পিষে যাবে। এইভাবে সব কটা পটলেরই করে নিতে হবে, এইভাবে করে নিতে হবে। আর এইবারে মিক্সিতে কাজু দিতে হবে 10-12টা। আমি মিশিয়ে দিয়েছিলাম মৌরিটাও এই পটলের বিচিগুলোর সাথে, মানে যেগুলো কচি বিচির সাথে আর খোসার সাথে। তো মৌরি লাগবে 1 চামচ ভরে, এলাচ 2টো, দালচিনি 2-3টি করে ছোট ছোট, আর লবঙ্গ লাগবে 4টে লবঙ্গ। আর খোসার সাথেই আমি মৌরিটা মিশিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখাবার জন্য ফের আলাদা করলাম। 1 চামচ মৌরি লাগবে এতে। এই যে মৌরিটা আমি একটুই দেখাতে পারলাম, সবটাই খোসার সাথে মিশে আছে। এই দেখুন খোসার সাথে মিশে আছে। যতটা খোসা আর কচি বিচি আছে সবটা নিয়ে পিষে নেবো মিক্সিতে। একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইয়ে একটু জল দেবো। পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, 200 গ্রাম পনির নিয়েছি। আমি সব সময় পনিরকে একটু গরম জলে ফুটিয়ে নিই। পনিরকে কোথায় বানায় কোথায় রাখে, অনেক রকম জার্মও থাকে পনিরে, সেই জন্য একটু গরম জলে ফুটিয়ে নিলে সেগুলো বেরিয়ে যায়। একটু 2 মিনিট ফুটিয়ে নিয়ে সেটা নামিয়ে নিতে হবে ছেঁকে। শুধু একটু যেই ফুটতে লাগলো নামিয়ে দিতে হবে। সব পনিরটা এবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে আবার কড়াইটা ধুয়ে কড়াইটা চাপিয়েছি। কড়াইয়ে দিলাম 3 পলা তেল। 3-4 পলা তেল দিলাম। তেলটা গরম হলে আমরা প্রথমে পনিরটা হালকা করে ভেজে নেব, হালকা লাল করে ভাজবো। কারণ আপনারা যদি কাঁচা পনির দিতে চান তাহলে কাঁচা পনির দিতে পারেন। আমি একটু হালকা ভেজে নিই, সব সময় খেতে ভালো লাগে। ওর কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। একটু ভাজলে গন্ধটা চলে যায়, সেই জন্য হালকা লাল করে একটু ভেজে ওগুলো সব তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এর থেকে বেশি ভাজতে হবে না, হালকা হালকা ভাজা হলো। এবারে আর একটু তেল দেবো কড়াইয়ে। 2 পলা তেল দেবো, আর বেশি তেলের দরকার নেই। এবারে এটাতে দেবো 1/2 চামচেরও কম জিরে, 2টো ছোট টুকরো দালচিনি, আর 2টো এলাচ। এটা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু লাল লাল হোক, একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর একটুখানি আদা বাটা দেবো এতে। আদা বাটা আপনারা পরেও দিতে পারেন, 1/2 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা একটু মিলিয়ে নেবো, তেলেতে নেড়ে চেড়ে নেবো।
তারপর গ্রেট করে রাখা পটলগুলো এতে দিয়ে দেবো। গ্রেট করে রাখা পটলগুলো সব দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটু জল দেবো, কারণ গরম হয়ে আছে, তলাতে বেশি ইয়ে নেই, না তো পটলগুলো পুড়ে যাবে। তো এইভাবে একটু জল দিয়ে কম আছে পটলটা ভাজতে হবে, হালকা আছে, পুরো মানে ফুল আছে ভাজলে চলবে না, হালকা আছে এটাকে ভাজতে হবে। একটু একটু করে মাঝে মাঝে জল দিয়ে দিয়ে এটাকে একটু ভাজতে হবে। এবারে পরিমাণ মতো নুন দিলাম, নুনটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মৌরি, কাজু আর পটল বিচি টিচি মিলিয়ে, যে খোসা বিচি মিলিয়ে ওইটা বেটে রাখাটা এবার দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিলিয়ে নেবো, একটু কষবো ভালো করে, কম আঁচেই কষবো, আঁচ বাড়ালে এটা পুড়ে যাবে পটলটা, সেই জন্য কম আঁচেই করবো। আর ওই যে বাটিতে একটু মশলা লেগেছিল ওইটাতে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এবার ওটাতে ঢেলে দেবো। এবার একটু কষবো ফের। পটলটা সেদ্ধ হবার জন্য একটু জলও দিতে হবে। এটাকে নাড়তেই থাকতে হবে, ছাড়লে হবে না, যেহেতু এখন বিশেষ জল নাই, তো তলাটা পুড়ে যাবে, তলাটা যেন না পড়ে তার জন্য নাড়তে থাকতে হবে। এবারে একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার দেখুন ধারে ধারে লাগতে লেগেছে, 2 মিনিট ঢেকেছি তাতেই লাগতে লেগেছে। এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ইয়ে করে নিলে ঠিক হয়ে যাবে, একটু জল বেশি লাগবে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলে আবার ঠিক হয়ে যাবে, খুব তো পুড়ে যায়নি, হালকা গায়ে লেগেছে, কারণ জল ছিল না। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। এবারে পনিরটা মিলিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করব। ভালো করে মিলাতে হবে, একটু কষতেও হবে পনির দেওয়ার পর, না তো তলাতে একটুতেই লেগে যাচ্ছে। আর একটু জল দেবো, একটু জল দিয়ে নেড়ে ওটাকে ঢেকে দেবো, 5 মিনিট সেদ্ধ করব। এবার কটা লঙ্কা দিয়ে দেবো। মা লঙ্কা খায় না, মায়ের অ্যালার্জি, খুব গলায় জ্বলে, সেই জন্য আমি প্রথমে একটা মশলার সাথে পিষেছিলাম, একটাই পিষেছিলাম, আর এই 4-5টা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর খুলেছি, জল এখনো আছে। এবারে 5-6 চামচ দই ভালো করে ফেটে এতে দিয়ে দিলাম, ভালো করে মিলিয়ে নেবো। দইয়ের বাটিটাও ধুয়ে এতে দিয়ে দেবো, আর কিছুক্ষণ আবার সেদ্ধ হতে দেবো, খোলায় দিই, ঢাকলে যদি আবার লেগে যায় তলায়। দইয়ের বাটিটাও কুলিয়ে এবার দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার রেসিপি যদি ভালো লাগে তো বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপি কেমন লাগলো। যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে সহজেই আপনার কাছে আমার রেসিপি পৌঁছে যাবে নতুন দিলেই। আমি এবার একটু চিনি দেবো, চিনিটা কম হলো, আর একটু দেবো।
চিনিটা একটু কমই হয়েছিল, সেই জন্য আর একটু দিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, এটাতে কোনো মশলা বা হলুদ লাগে না। এবার এটা একটু নেড়ে চেড়ে ফের এইভাবে খোলা খোলা অবস্থায় একটু সেদ্ধ করব, নাড়তেই থাকবো মাঝে মাঝে, না নাড়লে তলাটা বসে যাচ্ছে। চেখে দেখে নিতে হবে নুন চিনিটা ঠিক হয়েছে কিনা। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, এটা রুটি পরোটা বা পোলাও দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন এবং পছন্দ হয় তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি নতুন হলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও দিলেই আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। তরকারিটা হয়ে গেল, শুকিয়ে গেল, আবার নামিয়ে দিলাম। এইভাবে আপনারা করবেন, আর রুটি তরকারি আর ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, পোলাও দিয়েও খেতে খুব ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেল। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো নিশ্চয় জানাবেন। এই দেখুন, ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।